মুর্শিদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল একই পরিবারের 5 বাংলাদেশি। সাগরদিঘির ধুমার পাহাড় এলাকা থেকে উজির আলী, তার স্ত্রী এবং 3 সন্তানকে আটক করা হয়। জানা গিয়েছে, উজির আলীর প্রায় 13 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভাটার, ভোটার ও আধার সহ একাধিক জাল নথি তৈরি করে এদেশে বসবাস করছিল। আটকের পর ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, মুর্শিদাবাদ থেকে এই যে 5 বাংলাদেশি আটক হয়েছে, একেবারে পরিবার, পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ এক নাগরিক, ঠিক কি জানতে পারছো? একদমই, দেখো তোমাকে জানাবো, রাজ্য জুড়ে কিন্তু একেবারে যে কড়া নির্দেশিকা রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং তারপরের থেকে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু চিহ্নিতকরণ করে পুলিশ এবং সীমান্তরক্ষী বা বাহিনীদের যৌথ অভিযান চালানো হচ্ছে। সেই যৌথ অভিযানের ভিত্তিতে কিন্তু মুর্শিদাবাদেও একই পরিবারের 5 জনকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছে কিন্তু কোনো বৈধ নথি না পাওয়ার কারণেই কিন্তু তাদেরকে একেবারে রীতিমতো পুলিশি নিরাপত্তা এবং বিএসএফ এর তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং ইতিমধ্যে তুমি জানো যে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি, এই 2 জেলাতে কিন্তু হোল্ডিং সেন্টার বানিয়ে রীতিমতো অবৈধ অনুপ্রবেশকারীদেরকে রীতিমতো রাখার বন্দোবস্ত সেখানে করা হয়েছে। ঠিক একইভাবে মুর্শিদাবাদের এই পরিবার, যারা কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘ 13 বছর ধরে তারা ভারতে তারা একেবারে কোনো রকম কাগজপত্র ছাড়াই কিন্তু বসবাস করছিল, এবং পুলিশের কাছে সেই খবর যায়। সেই পুলিশ এবং বিএসএফ এর তৎপরতায় তাদেরকে আটক করা হয়। তারপরে কিন্তু তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালানোর পরে কিন্তু তাদের হোল্ডিং সেন্টারে আজকে নিয়ে আসা হয়। এবং তোমাকে জানাবো যে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটি প্রেস বিবৃতি জানানো হয়েছে যে এই ধরনের একাধিক জায়গাতে আরো এই ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। তবে বেশ কিছু জায়গা থেকে বহু বাংলাদেশি পলাতক রয়েছে, এবং প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঠিক কিভাবে ভারতে তারা প্রবেশ করলো, এত বছর ধরে তারা কিভাবে এখানে বসবাস করলো, যাদের কোন রকম বৈধ নথিপত্র ছিল না, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে খবর। ধন্যবাদ সানি। মুর্শিদাবাদে পুলিশি অভিযানে ধরা পড়ল একই পরিবারের 5 বাংলাদেশি। সাগরদিঘি ধুমার পাহাড় এলাকা থেকে উজির আলী এবং তার স্ত্রী সন্তানকে আটক করা হয়। জানা গিয়েছে, উজির আলী প্রায় 13 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর ভোটার, আধার সহ একাধিক জাল নথি তৈরি করে দেশেই বসবাস করছিল। তাদেরকে এই মুহূর্তে আটকের পর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। মিটিলের বাচ্চা কোথায় কি হয়ে গেল?